নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খুব সহজ উপায়ে তৈরি একদম সেরা স্বাদের একাদশী স্পেশাল মিষ্টি কুমড়োর পায়েস। শুধুমাত্র একাদশী নয়, আপনারা চাইলে যে কোনো উপবাসের দিন এই মিষ্টি কুমড়োর পায়েস বানিয়ে খেতে পারেন। এটি খুবই সুস্বাদু একটি খাবার, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এই মিষ্টি কুমড়োর পায়েস তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি। আপনারা অবশ্যই পাকা মিষ্টি কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন, এতে পায়েসের স্বাদ ভালো হয়। এবার এই 2 টুকরো মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে বানালে এই মিষ্টি কুমড়োর পায়েসের স্বাদ অনেক ভালো হয়। ঘি একটু গরম হয়ে গেলে প্রথমেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। দিয়ে হালকা সোনালি রং করে ভেজে নেব। কিশমিশ দেওয়ার কয়েক সেকেন্ড পর দেখবেন কিশমিশ খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। এই সময়েই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়ো অ্যাড করে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। মিষ্টি কুমড়োর পায়েস বানানোর ক্ষেত্রে কিন্তু এই প্রথমের নাড়াচাড়ার বিষয়টা খুব দীর্ঘ হয়। আমি এখানে গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 10 মিনিট ধরে এই মিষ্টি কুমড়োকে অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না মিষ্টি কুমড়ো বেশ নরম হয়ে আসছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, প্রায় 10 মিনিট ধরে এই মিষ্টি কুমড়ো ভেজে নেওয়ার পর মিষ্টি কুমড়োটা প্রায় নরম হয়ে এসেছে। আর একটু সময় এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। এখন গ্যাসের উপর আবারও কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। গ্যাসের আঁচটাকে এবার হাই করে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা এখন বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। আর দিয়ে দেব 4-5টা থেতো করে রাখা এলাচ। এইভাবে তেজপাতা ও এলাচ দিয়ে যদি দুধটাকে ফুটিয়ে নেওয়া যায় তাহলে পায়েসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন গ্যাসের আঁচ লোতে করে নিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে অনেকটা পরিমাণ ঘন করে নেব। দুধটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়োগুলোকে দুধের সাথে মিশিয়ে নেব। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে পায়েসের দুধটা কড়াইয়ের তলায় লেগে না যায়। তবে অবশ্যই এই নাড়াচাড়ার কাজটা কিন্তু হালকা হাতে করতে হবে, না হলে কুমড়োটা ঘেটে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। মিষ্টি কুমড়োটা আগে ভাজার সময় যেহেতু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই এখন আর দুধের মধ্যে কুমড়োটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই পর্যায়ে দেখুন পায়েসের দুধটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে। আর সাথে মিষ্টি কুমড়োর সুন্দর একটা ইয়েলোইশ কালারও চলে এসেছে। এই সময়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে ভালোভাবে চিনিটাকে পায়েসের সাথে মিশিয়ে নেব। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এভাবে অনবরত নাড়াচাড়ার ফলে পায়েসের দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে। আরও অল্প কিছু সময় পায়েসটাকে এভাবে রান্না করে নেব।
এই পর্যায়ে দেখুন পায়েসের দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। পায়েসের দুধটা যত বেশি ঘন হবে পায়েসের স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হয়। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়োর পায়েস রান্নাটা প্রায় হয়ে গেছে। দুধের ঘনত্বটা ঠিক এই পরিমাণ থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ পায়েস ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। মিষ্টি কুমড়োর পায়েস খাওয়ার জন্য প্রস্তুত। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কোনো একাদশীর দিন আপনারাও বাড়িতে এটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে।